তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই এপিসোডটা হচ্ছে বিএসএনএল ভারত ফাইবার সংক্রান্ত। বলে রাখি বন্ধুরা, এই ভিডিওটা রেকর্ডিং করেছি এইভাবেই, একটু হিজিবিজি করে। তার কারণ কি, এই ভিডিওতে আমি কি কভার করব। এই ভিডিওতে আমি এই যে ওএনটিটা দেখাচ্ছি আরএল টেকের, যেটা বিএসএনএল থেকে দিয়েছে, ডুয়েল ব্যান্ডের ওএনটি। এই ওএনটিটার রিভিউ দেবো, আমি আপনাদেরকে দেখাবো একটু ভালো করে একটু শেষের দিকে। এছাড়া এর আগে কি ছিল, কোন রাউটার দেওয়া ছিল সেটাও দেখাবো। এবং এই ভিডিও শেষেই আমি আপনাদেরকে দেখাবো বিএসএনএল যে আইপিটিভি লঞ্চ করেছে, সেই আইপিটিভির স্কাই প্রো অ্যাপস চালিয়েও দেখাবো। এবং একটু হিজিবিজি করেই রেকর্ডিং করা হয়েছে ইচ্ছাকৃত করে, যাতে করে এটা আমি পরে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি, যাতে করে আমার আগের ভিডিওর মতো কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে। তার কারণ এর আগে আমি মেঘবেলা ব্রডব্যান্ডের আইপিটিভির ভিডিও বানিয়েছিলাম প্রায় 2 বা 3খানা, এবং 3টে ভিডিওই আমার কোনো না কোনো কারণবশত, কোনোটা ভিডিও ছাড়া 2-2.5 ঘন্টা পরে, কোনোটা 24 ঘন্টা পরে, কোনোটা 2 দিন বা 3 দিন পরে, 3টে বা 4টে মতো ভিডিও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। আমি যেহেতু সবে ইউটিউবে আছি, আমি জানি না, আমি অনেক চেষ্টা করেছি অন্য কেউ স্ট্রাইক দিয়েছে কিনা দেখার জন্য, দেখায়নি। এরপরে আমি উইশনেট ব্রডব্যান্ডেরও আইপিটিভির ভিডিও বানিয়েছিলাম, যেটাও আমার মনে হয় 2টো ভিডিও বানিয়েছিলাম, দুটোই আমার 24 ঘন্টা পর, পুরো 1-1.5টা দিন পর আমাকে ইউটিউব থেকে মেল পাঠিয়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে ওই ভিডিওগুলো রিমুভ করে দিয়ে আমার এই মুহূর্তে চ্যানেলের মনিটাইজেশন অফ রয়েছে। যে কারণেই হিজিবিজি করে রেকর্ডিংটা করা, যাতে করে আপনাদের ডিটেলসটাও দেওয়া হয়ে যায়, দেখতেও পারেন আপনারা পুরো ডিটেলসটা। এবার আসছি, বলে দিই, এর পরে আমি কিছুদিন পরে কিন্তু আপনাদেরকে বিএসএনএল এর ভারত ফাইবারের প্ল্যানগুলো সম্পর্কে দেখাবো। তাই জন্যই এই ভিডিওটা দেওয়া, যাতে আমি প্ল্যানগুলোতে আসতে পারি এই ভিডিওটার পরে, কিছুদিনের মধ্যেই আসবে। তো এটা হচ্ছে প্রথম ডিএসএল রাউটার, যেটাকে বলে ডি-লিঙ্কের, বিএসএনএল এর সাথে দেওয়া হয়েছিল ভারত ফাইবার কানেকশনের সাথে প্রথম দিকে। 4টে ল্যান্ড পোর্ট দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে একটা ডিএসএল পোর্ট আছে, ল্যান্ডফোন লাগানোর পোর্ট রয়েছে, ডি-লিঙ্কের রাউটার আছে। এটারও একটা ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে, মডেল নাম্বার কি পুরো বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে। এই ডি-লিঙ্কের রাউটারটা আমি এখন ওই দাদার বাড়িতেই, যে দাদার অফিস আছে সেখানেই আমি এটাকে সুইচ হিসাবে ব্যবহার করে দিয়েছি। আপনি চ্যানেলে থাকুন, আপনি রাউটার কিভাবে সুইচ হিসাবে ব্যবহার করবেন, বা কম্পিউটারের ল্যান্ড পোর্ট কিভাবে খারাপ হয়ে গেলে আপনি ইন্টারনেট চালাবেন, সিসিটিভি ক্যামেরার বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। এই ধরনের আরও টেকনোলজি ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক অল ইন ওয়ান, এবং ফেসবুক পেজ বেঙ্গলি টেক অল ইন ওয়ান, এছাড়াও ইনস্টাগ্রাম আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ডিএসএল এর রাউটারটি। এই যে আমি বিস্তারিত কিছু বললাম না, তার কারণ অলরেডি চ্যানেলে এই রাউটারের দেওয়া রয়েছে। আমি শুরু থেকে এবার শুরু করছি, এবং একটু এইভাবেই রেকর্ডিং করেছি, তার কারণ যাতে কোনো স্ট্রাইক না আসে এই ভিডিওতে। তো এবার আসছি ওএনটিতে, বিএসএনএল ভারত ফাইবারের ওএনটি। কি ওএনটি দেওয়া হয়েছে দেখাবো, এবং যেরকম বললাম কিছুদিন পরে বিএসএনএল ভারত ফাইবারের প্ল্যান সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তাই এই ভিডিওটা তড়িঘড়ি রেকর্ডিং করে ছেড়ে দেওয়া হলো ফেসবুক বা ইউটিউবে। তো এবার আসছি মূল ভিডিওতে, যা প্রথমে বলার তো বলেই দিলাম। তো ডিএসএল রাউটারটা ডাব্লিউপিএস বোতাম রয়েছে, ওয়্যারলেস বোতাম রয়েছে, সবই দেখতে পাচ্ছেন। এগুলো অলরেডি একটি ভিডিও চ্যানেলে, সেপারেট ভিডিও এই রাউটারের দেওয়া রয়েছে। তো আসছি ওএনটিতে, ভারত ফাইবার, বিএসএনএল ভারত ফাইবার। আমাদের এখানে কলকাতাতে এই ওএনটিগুলোই দেওয়া হচ্ছে, কোথাও কোথাও সাইরোটেকেরও ওএনটি দেওয়া হচ্ছে, বা কোথাও কোথাও নেটলিঙ্কের, কোথাও কোথাও ডিজিসোলের। আপনি যদি বিএসএনএল ভারত ফাইবার ব্যবহার করছেন, বা আপনার চেনা পরিচিত কেউ ব্যবহার করছে, তার কাছে কি ধরনের ওএনটি দেওয়া আছে, কটা ল্যান্ড পোর্ট, অবশ্যই জানাবেন। এটা দেখুন আরএল টেক ব্র্যান্ডিং নাম, পিছনে প্যাচ কর্ডটা লাগানো আছে, আর এই এলইডি ইন্ডিকেটরগুলো ওপরেই আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। পন ইন্টারনেট, লসের আলো বন্ধ, একটি ল্যান কানেক্টেড, ল্যানের আলো জ্বলছে, এবং 2.4G এবং 5G আলোটা ব্লিঙ্ক করছে। এই হচ্ছে ওএনটিটা, সাইডে ফাঁকা রয়েছে যাতে গরম হাওয়া বেরিয়ে যেতে পারে ভিতরকার। 4টে অ্যান্টেনা রয়েছে, 2টো ল্যান্ড পোর্ট রয়েছে, প্রথমেই দেখেছেন।
12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার আছে, আমি ওগুলো আপনাদের দেখালাম না। দুটো ল্যান্ডফোন আছে এই টেলিফোনটার সাথে কানেক্টেড, মানে এই ওএনটিটার সাথে কানেক্টেড। একটি গেছে একটি ল্যান্ড পোর্টে, আর ওই ল্যান্ডফোন থেকে, মাফ করবেন ল্যান্ড পোর্ট বললাম, ওএনটিটার ল্যান্ড মানে আর যে 11 পোর্ট থেকে একটি ল্যান্ড ফোন কানেক্ট হয়েছে, ওই ল্যান্ড ফোনটা থেকে আরও একটি ল্যান্ড ফোন কানেক্ট হয়েছে, পাশাপাশি রাখা রয়েছে। এটা পাশে অফিসে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, আমি করে দিয়েছিলাম, যে কারণে আমি তখনই ভিডিওটা করেছিলাম, কনফিগারেশনগুলো টুকিটাকি। তো এই আরএল টেকের ওএনটি ডুয়েল ব্যান্ডের দেওয়া হচ্ছে। এবার আসছি আমি আপনাদের আইপিটিভি যেটা আছে সেটা দেখাবো। একটু অন্যরকমভাবেই রেকর্ডিংটা করা হয়েছে। এই যে আরএল টেকের ব্র্যান্ডিং তলায় দেখতে পাচ্ছেন এবং ডিটেলসগুলো দেওয়া রয়েছে এক্সপন্টার। এটি একটি এক্সপন যদিও বা ডুয়েল ব্যান্ডের। পাসওয়ার্ড ডিটেলসগুলো তো সবই দেওয়া রয়েছে কনফিগার করার জন্য, কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য আপনাদেরকে কনফিগারেশন ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু অন্য কনফিগারেশন ভিডিও যারা দেখতে চান এই ধরনেরই সেম হবে অনেকটাই, তো তার আগে দেখতে পারেন। এবার আপনাদের দেখাবো স্কাই প্রো বিএসএনএল এর যে অ্যাপস আছে, আইপিটিভি অ্যাপস, কি প্যাকেজ চলে সেটাও আমি পারলে অন্য ভিডিওতে, যেটা প্ল্যানের ভিডিও করব আমি কিছুদিনের মধ্যে, বিএসএনএল ভারত ফাইবারের যে প্ল্যান আছে, তখন আপনাদেরকে আমি পারলে বলে দেবো এই দাদার কত প্ল্যান চলছিল। তবু আমি বলে দিই 700 টাকার মতোই, সব টিভি চ্যানেল পায় না। 60 Mbps মনে হয় স্পিড দেয়, এবং স্পিড কিন্তু আনলিমিটেড নয়, বলে রাখি। ইন্টারনেটে আনলিমিটেড নয় ইন্টারনেট ব্যান্ডউইথটা, যেরকম এয়ারটেলও আনলিমিটেড বলে কিন্তু আনলিমিটেড দেয় না, জিও আনলিমিটেড বলে আনলিমিটেড দেয় না। এটাও সেম, এদেরও 400 GB মনে হয় সারা মাসে দেওয়া হয়। একটা এফইউপি প্ল্যান বলতে পারেন এটাকে, ফায়ার ইউজেস পলিসি। তার মধ্যে চলে আসে প্রথম 400 GB 60 Mbps করে স্পিড আসবে, তারপর থেকে চলে আসবে। যদিও বা দাদার বাড়িতে অলরেডি একটি উইশনেট এবং একটি মেঘবেলার কানেকশন চলে, মানে এই অফিসে, তাই বিএসএনএলটা শুধুমাত্র অফিস পারপাসে রাখতে হয়, তাই সে রেখেছে। তো এবার আসছি আইপিটিভিতে। আইপিটিভির অ্যাপস কি বিএসএনএল এর, স্কাই প্রো তো দেখাবো। এবং বলে রাখি আইপিটিভিটা কিন্তু অনেকটা উইশনেটেরই মতো, মানে ইন্টারফেসটার কথা বলছি আমি, অনেকটা উইশনেট ব্রডব্যান্ডেরই মতো। এলইডি গুলো দেখতেই পাচ্ছেন, দেখে নেবেন। আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি যাতে করে পুরোটা বলতে পারি। আসলাম এই যে টিভি স্ক্রিনে, চ্যানেল কিন্তু আমি বলতে পারি নো ডাউট উইশনেট ব্রডব্যান্ডের যে আইপিটিভি আছে তার থেকে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন স্কাই প্রো অ্যাপস, এই যে অ্যাপসটা স্কাই প্রো আইপিটিভি বলে লেখা রয়েছে। অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভিতে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, যারা বিএসএনএল গ্রাহক আছেন তারা দেখতে পারবেন। চ্যানেল ভালো আছে এবং পিকচার কোয়ালিটি নো ডাউট ভালো, যেমনটি অ্যালায়েন্সে খুব ভালো, মেঘবেলা ব্রডব্যান্ডে খুব ভালো, কিন্তু উইশনেট ব্রডব্যান্ডে কিন্তু ভালো না। এবার চ্যানেল লিস্টে দেখুন, কিছু কিছু চ্যানেল দেখা যাচ্ছে সাইড করে, যেগুলো লক করা আছে। এই লক চ্যানেলগুলো কিন্তু চলবে না, মানে এই প্যাকেজের সঙ্গে এই চ্যানেলগুলো নেই। চ্যানেল আপনি সবই পাবেন উইশনেটে যেরকম লক করা থাকে, যারা উইশনেট আইপিটিভি ব্যবহার করেছেন, কারণ আমি চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা যেরকম বললাম উঠে গেছে কমিউনিটি গাইডলাইনের জন্য। দেখুন স্টার গোল্ড থ্রিল দেখা যাচ্ছে, বিএসএনএল এর লোগো আছে কোনার দিকে, স্কাই প্রো বলে লেখাও রয়েছে। পিকচার কোয়ালিটি নো ডাউট ভালো, ইন্টারফেস নো ডাউট ভালো। সেদিক থেকে যেমন বললাম, এরকম ইন্টারফেস প্রায় মেঘবেলা লাইভেও দিচ্ছে, মেঘবেলা ব্রডব্যান্ড, এছাড়া অ্যালায়েন্সও দিচ্ছে। তো খুবই ভালো পিকচার কোয়ালিটি। পিকচার কোয়ালিটির দিক থেকে আমি বলবো উইশনেটের থেকে অনেক এগিয়ে। আর অ্যাপসটাও অনেক ইউজার ফ্রেন্ডলি, অনেকটা উইশনেটের যে পায়োনিয়ার ডিজিটাল টিভি আছে তার মতোই, কিন্তু অনেকটা আলাদা। এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো সব মোটামুটি সব চ্যানেলই আছে যেগুলো আমাদের এখানে দেখা হয়, আর প্যাকেজ বাড়ালে আরও চ্যানেল চলে আসবে। যেমন দেখুন সব চ্যানেল লক করা দেখাচ্ছে, এইচডি চ্যানেল কিছু আছে যেগুলো লক করা। এর মধ্যে ফ্রি টু এয়ার চ্যানেলগুলো ইনক্লুডেড আছে এই প্যাকেজের সাথে। তো অনেক ফ্রি টু এয়ার চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিউজ চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেগুলো সব ফ্রি টু এয়ার চ্যানেল। তো বন্ধুরা বলে রাখি, এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। রাউটারের আনবক্সিং ভিডিও বা এই বিএসএনএল এর ভিডিও, এই
ভিডিওটা সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এইভাবেই তৈরি করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা সম্মুখীন আমাকে আবার হতে না হয়। শুধুমাত্র আপনাদের ইনফরমেশনটা দেব বলেই ভিডিওটা করা আর ভিডিওটা ছাড়া। এবং এর পরের ভিডিও আমি দেব বিএসএনএল এর, কিছুদিনের মধ্যেই দেব বিএসএনএল এর ভারত ফাইবারের যে প্ল্যান আছে সেটা। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।